আপনি কি জানেন একটা ইউটিউব ভিডিও বা রিল হিট হবে কিনা তার 80% নির্ভর করে ভিডিওর এডিটিং বা ক্যামেরার উপর নয়, বরং তার স্ক্রিপ্টের উপর। অনেকেই ক্যামেরা অন করে এলোমেলো কথা বলা শুরু করে, যার ফলাফল দর্শক 10 সেকেন্ডের মধ্যে ভিডিওটি বন্ধ করে চলে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি 3 ধাপের স্ক্রিপ্ট রাইটিং ফর্মুলা, যা ব্যবহার করে আপনি যে কোনো ভিডিওর জন্য প্রফেশনাল এবং আকর্ষণীয় স্ক্রিপ্ট লিখতে পারবেন। শুধু আমিই না, বড় বড় যত ইউটিউবাররা আছে তারা কিন্তু সেম একই ফর্মুলা ব্যবহার করে এত বড় হয়েছে। আর ভিডিওর শেষে রয়েছে এমন একটি বোনাস টিপস, যা ব্যবহার করলে আপনার স্ক্রিপ্ট লেখার গতি দ্বিগুণ হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। দ্য হুক, প্রথম 10 সেকেন্ডের খেলা। যে কোনো স্ক্রিপ্টের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো প্রথম 3 থেকে 10 সেকেন্ড। এটাকে বলা হয় হুক বা বসিয়ে আটকানোর বড়শি। কারণ ইন্টারনেটে মানুষের মনোযোগের সময়সীমা এখন কিন্তু খুবই কম। এর জন্য প্রথম 10 সেকেন্ডে যদি আপনি দর্শককে আটকে রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনার পুরো ভিডিওটাই ব্যর্থ। একটি কার্যকর হুক বানানোর কিন্তু 3টি উপায় রয়েছে। 1. প্রশ্ন করা। প্রথমেই বলতে পারেন, আপনি কি স্ক্রিপ্ট লিখতে গিয়ে আটকে যান? 2. চমকপ্রদ তথ্য, যেমন 90% ইউটিউবাররা কিন্তু এই তথ্য না জানার কারণে ব্যর্থ হয়। আর 3. বোল্ড স্টেটমেন্ট, যেমন স্ক্রিপ্ট ছাড়া ভিডিও বানানো মানে মানচিত্র ছাড়া গাড়ি চালানো। একটা কথা, ভিডিওর শুরুতেই কখনো বলবেন না, হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এসব বলে প্রথম 10 সেকেন্ড কখনোই নষ্ট করবেন না। আগে ভ্যালু দিন, তারপরে ইন্ট্রো। হুক দিয়ে দর্শককে আটকানোর পরেই সর্বপ্রথম আসে বডি বা মূল তথ্য। এইখানে আপনার ভিডিওর প্রধান তথ্যগুলো থাকবে, কিন্তু মূল অংশে যাতে দর্শকরা কোনোভাবেই বোর না হয়ে যায়, সেই জন্য আপনাকে আরও একটি ফর্মুলা ব্যবহার করতে হবে, প্রবলেম সলিউশন ফর্মুলা। প্রথমেই আসে দর্শকরা যে সমস্যায় পড়েছে তার সংক্ষেপে তুলে ধরা। দ্বিতীয়ত, ধাপে ধাপে সমস্যার সমাধান করা। 1, 2, 3 এভাবে পয়েন্ট ধরে ধরে যদি বলা হয়, তাহলে কিন্তু দর্শকদের বুঝতে খুবই সুবিধা হয়। যেমন, তবে এটাই কিন্তু যথেষ্ট নয়, এরপরে যে জিনিসটা লাগবে, তারপরে পরবর্তীতে স্টেপে যাবেন। মনে রাখবেন, স্ক্রিপ্ট লেখার সময় এমনভাবে লিখবেন যেন আপনি আপনার বন্ধুর সাথে কথা বলতেছেন। কখনো খবরের কাগজের মতো বা বইয়ের মতো পড়বেন না। যেমন, হ্যালো গাইস, আজকে আমি কথা বলবো এই বিষয় নিয়ে, এটা বলবো, এই সমস্যার সমাধান করব। না, এমনভাবে বলবেন না। অবশ্যই কথাগুলো সহজ এবং ছোট ছোট আকারে করবেন। পরবর্তীতে আপনি যখন এগুলো ভিডিওতে ব্যবহার করবেন, তখন যাতে আপনি হাঁপিয়ে না যান। স্টেপ 3, দ্য সিটিএ ও আউটরো। ভিডিওর শেষ অংশ হলো আউটরো এবং সিটিএ। আপনার পুরো ভিডিও যত ভালোই হোক না কেন, শেষে যদি দর্শকদের সঠিক নির্দেশনা না দেন, তাহলে আপনার ভিডিওর উদ্দেশ্য সফল হবে না। শেষ করার সময় এই 2টি কাজ অবশ্যই করবেন। প্রথমত, 1 লাইনের সারসংক্ষেপ, পুরো ভিডিওর মূল শিক্ষাটি 1 বাক্যে মনে করিয়ে দিন। দ্বিতীয়, স্পষ্ট কল টু অ্যাকশন, দর্শককে ঠিক একটি কাজ করতে বলেন। যেমন, আপনার পরবর্তী ভিডিওর বিষয় কি কমেন্টে জানান, অথবা স্ক্রিপ্ট লেখার পর কিভাবে ভিডিও এডিটিং করবেন তা দেখার জন্য ডান পাশের ভিডিওটি দেখতে পারেন। কখনোই একসাথে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ইত্যাদি কথা একেবারে বলবেন না। যে কোনো একটি নির্দিষ্ট অ্যাকশন নিতে বলেন। কথা দিয়েছিলাম ভিডিওর শেষে একটি বোনাস টিপস দিব। টিপসটি হলো, ডোন্ট এডিট হোয়াইল রাইটিং। লেখার সময় ভুল সংশোধন করবেন না। অনেকেই স্ক্রিপ্ট লেখার সময় 1 লাইন দেখেন আর ভাবেন, না, এটা তো খুব একটা ভালো হলো না, তারপর আবার মুছে নতুন করে লেখে। এতে স্ক্রিপ্ট লেখার যে ফ্লো থাকে তা নষ্ট হয়ে যায়। সহজ নিয়ম হলো, লেখার সময় আপনি থামবেন না, মাথায় যেটা আসতেছে সেটাই লিখতে থাকুন। সবশেষে যখন স্ক্রিপ্ট লেখা শেষ হবে, তখন জোরে জোরে পড়েন। জোরে জোরে পড়ার সময় যে বাক্যটি আপনার কাছে অস্বাভাবিক লাগতেছে সেটা এডিট করুন। তাহলে আজকের পুরো বিষয়টির মূল কথা হলো, শক্তিশালী হুক দিয়ে শুরু করুন, সহজ ও পয়েন্ট ভিত্তিক বডি সাজান এবং একটি স্পষ্ট সিটিয়ে দিয়ে শেষ করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।